এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 এর টাইটেল হচ্ছে ট্রাফিক এডুকেশন, এবং ট্রাফিক এডুকেশনের মধ্যে যে লেসনগুলো রয়েছে, লেসন 1 হাউ ইউর ব্রেন নেগোশিয়েট ট্রাফিক, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে কয়েকটা ছবি দেখছো তোমরা, ছবিগুলো একটু দেখে আসি, ডিসকাস করে আসি। থিংস উই নিড হোয়াইল ড্রাইভিং, এই কথাগুলো আমরা আজকের লেসনের মধ্যে পাবো, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হোয়াইল ড্রাইভিংয়ের সময়ে। ক্লাচ দরকার হয়, ক্লাচে চাপ দেয়। ব্রেক দরকার হয়, তোমরা জানো ব্রেক কী জিনিস। এক্সিলারেটর, যেটা গাড়ি চালানোর জন্য এক্সিলারেটরে চাপ দিলে গাড়ি সামনের দিকে চলতে শুরু করে। ওকে, এছাড়াও আরও কয়েকটা জিনিস আমরা দেখব। মাইকেল শুমেকার ইন এ রেসিং ট্র্যাক। মাইকেল শুমেকার একজন কার রেসার, তিনি তার একটা ট্র্যাক বা রেসিংয়ের জন্য যে ট্র্যাকগুলো দরকার হয় সেই ট্র্যাকে পাশে দাঁড়িয়ে আছেন। কম্পিউটার সিপিইউ দেখছো তোমরা, কম্পিউটার সিপিইউ কেন এখানে আলোচনা করেছে সেটাও আমরা দেখে নিই। কম্পিউটার সিপিইউ আলোচনা করেছে এই কারণে যে হিউম্যান ব্রেন কম্পেয়ার টু সিপিইউ, তার মানে হিউম্যান ব্রেনকে সিপিইউর সাথে তুলনা করা হচ্ছে কম্পিউটার সিপিইউর সাথে। ওকে, গো টু দ্য নেক্সট। ওয়েলকাম জানাই, ইউ আর ওয়েলকাম। আই এম ডক্টর এম আনিসুর রহমান শিপলু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্ট, পলাশ শিল্পাঞ্চল গভর্নমেন্ট কলেজ, নরসিংদী। এবং BA Honours, MA DU, MPhil and PhD from India. You can contact with me through cell phone এবং ইমেল করতে পারো anis@tt2000@gmail.com। ইমেলে যদি তোমাদের প্রয়োজন হয় এই লেসনটা আমি তোমাদের ইমেলে পাঠিয়ে দিতে পারি, যার যার প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ। লেট আস মুভ। ইউনিট 2 ট্রাফিক এডুকেশন, লেসন 1 হাউ ইউর ব্রেন নেগোশিয়েট ট্রাফিক। তোমার ব্রেন কিভাবে ট্রাফিকের সাথে বা যানবাহনের সাথে মানিয়ে চলে, খাপ খেয়ে চলে। তার মানে ব্রেন প্রয়োজন হয় যানবাহন চালানোর সময়, সেই ব্রেনটা কিভাবে কাজ করে সেগুলো আলোচনা আছে এখানে। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চিনস। আজকে কোশ্চিন আলোচনা করব। কোশ্চিন নাম্বার 1A মাল্টিপল চয়েস, কোশ্চিন 1B কোশ্চিন অ্যান্সার, ফ্লো চার্ট আলোচনা করব, এবং কোশ্চিন নাম্বার 3 সামারি আলোচনা করব। এই কোশ্চিনগুলোর মধ্যে অল বোর্ড খ সেট হিসেবে 2018-তে ফার্স্ট প্যাসেজ হিসেবে এসছে। তার মানে কোশ্চিন নাম্বার 1 এবং কোশ্চিন নাম্বার 1-এর A এবং B, এই দুটো প্রশ্ন 2018-তে অল বোর্ডের খ সেট কোশ্চিনে এসছে, সেটাও আমরা আজকে আলোচনা করব। ওকে, রিড দ্য প্যাসেজ। When you are in the driving seat of a car, যখন তুমি একটা কারের ড্রাইভিং সিটে আছো, you have the steering and the horn in your hands. তোমার হাতে থাকে হর্ন থাকে, স্টিয়ারিং থাকে, যে স্টিয়ারিংটা আমরা গতি নির্দেশ করে এদিক ওদিক চালনা করার জন্য গাড়ি। দ্য ব্রেক থাকে এবং এক্সিলেটর থাকে আন্ডার ইয়োর ফিট, তোমার পায়ের নিচে থাকে এক্সিলেটরই বলে যেটাতে চাপ দিলে গাড়ি চলতে শুরু করে। ওকে, আইস ওপেন, এবং আইস থাকে তোমার লুকিং অ্যাহেড, সামনের দিকে তাকিয়ে তোমাকে যে চলতে হয় লেফট অ্যান্ড রাইট এবং ডাইনে বায়ে, মাঝে মাঝে পিছনেও তাকানোর প্রয়োজন হয় লুকিং গ্লাসের মাধ্যমে। যা হোক, দ্য সেম ক্যান বি সেড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার। একই জিনিস কার চালাতে যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেটা প্রয়োজন হয়, একইভাবে মোটরসাইকেল চালাতে গিয়েও সেই একই জিনিস প্রয়োজন হয়। উইথ সাম মডিফিকেশন, কিছু মডিফিকেশন অবশ্য আছে। তার মানে মোটরসাইকেল আর কার চালানো একই, কিছু মডিফিকেশন পরিবর্তন আছে। দিস আর অল ভেরি ভিজিবল, এই জিনিস সবগুলোই কিন্তু ভিজিবল মানে দৃশ্যমান, দেখা যায়। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন। এর পিছনেও কিছু জিনিস আছে যেটা আনসিন কাজ করে, তার মানে অদেখা রয়ে যায় কাজ করে। সেগুলো কি আমরা দেখি এখন। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, ইউর ব্রেন। তার মানে আমাদের ব্রেনকে, হিউম্যান ব্রেনকে বলছে সেটাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই জিনিসটাকে যেটা আনসিন কাজ করে। ওকে, এখানে প্রশ্ন হতে পারে। কোশ্চেন নাম্বার A, হোয়াট কাইন্ড অফ স্কিল ডাজ কার ড্রাইভিং রিকোয়ার? কি ধরনের স্কিল কার ড্রাইভিং এ প্রয়োজন হয়? এটা অল বোর্ডের 2018-তে এসছে খ সেটে।
হোয়াট কাইন্ড অফ স্কিল, কী ধরনের, আমরা আজকে এখানে অ্যান্সার দেয়া আছে, যদিও আমরা দিয়েছি কার ড্রাইভিং রিকোয়ার্স, এখানে রিকোয়ার দিয়ে আছে, ডাজ আছে বলে আমরা রিকোয়ারকে রিকোয়ার্স করেছি। কার ড্রাইভিং রিকোয়ার্স দ্য স্কিল অফ ইউজিং স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন, ব্রেক, অ্যাক্সিলেটর অ্যান্ড লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট। আমরা কি কি প্রয়োজন সেটা এখানে বলা আছে কার ড্রাইভিং করতে গেলে, এবং কিভাবে, হোয়াট কাইন্ড অফ স্কিল, কি স্কিলটা আমাদের দরকার হয়। স্কিল মানে হচ্ছে অ্যাবিলিটি বা যোগ্যতা, দক্ষতা। কি দক্ষতা প্রয়োজন হয় কার ড্রাইভিংয়ের সময়? দক্ষতা প্রয়োজন হয় যে ইউজিং, এই স্টিয়ারিং, হর্ন, ব্রেক, এগুলা ব্যবহারের দক্ষতার, মানে এগুলা ব্যবহার করতে পারলেই সে গাড়ি চালাতে পারবে। বি প্রশ্ন আসি, হোয়াট ইজ মিন বাই আইস ওপেন লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট? এই প্রশ্নটাও এসছে 2018-তে। হোয়াট ইজ মিন তার মানে আইস ওপেন লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট, এইটা বলতে আইস ওপেন লুকিং অ্যাহেড বলতে কি বোঝায়? তার মানে চোখ খোলা রেখে সামনে গাড়ি চালানো, আর এটা সচেতনতা বোঝায়। আমরা দিয়েছি আইস লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট, এটা সাবজেক্ট। মিনস এটার মানে হচ্ছে, যদি এখানে ইজ মিন দিয়ে করেছে, ইজ মিন দিয়েও আমরা করতে পারতাম, এটা প্যাসিভে করেছে, আমরা অ্যাক্টিভে নিয়ে এসেছি। মিনস ড্রাইভিং এ কার কনসাসলি, আগেই বলে নিয়েছি যে কনসাসলি ড্রাইভিং করা, তার মানে সামনে পিছনে তাকানো মানেই এগুলা কনসাস। উই শুড লুক, তারপরে আরেক সেন্টেন্সে দিয়েছি আমরা, ইন ফ্রন্ট অফ আস, সামনে তাকানোর প্রয়োজন হয়, ফর ট্রাফিকস কামিং ফ্রম অপোজিট, উল্টো দিক থেকে ট্রাফিক আমাদের দেখার প্রয়োজন হয়, অ্যান্ড লেফট অ্যান্ড রাইট, ডাইনে বায়ে দেখার প্রয়োজন হয় আমাদের ফর আওয়ার সেফটি, আমাদের সেফটির জন্য। CPUs are artificially intelligent machines that are programmed to do specific jobs under fixed conditions and judgment. CPU কি সেটা এখানে কিন্তু প্রশ্ন হয় যে হোয়াট ইজ CPU, এটাও 2018-তে এসছে। সিপিইউটা কি এখানে বলেছে, সিপিইউ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। আর্টিফিশিয়ালি মানে কৃত্রিম বা আনন্যাচারালি মেশিন, যেটা প্রোগ্রাম করে দেয়া হয় বা প্ল্যান করে দেয়া হয়, প্রোগ্রাম করে দেয়া টু ডু স্পেসিফিক জবস, নির্দিষ্ট কিছু কাজ করার জন্যে, স্পেসিফিক মানে নির্দিষ্ট বা পার্টিকুলার, আন্ডার ফিক্সড কন্ডিশন, নির্দিষ্ট কয়েকটা কন্ডিশনের অধীনে, এবং জাজমেন্ট, জাজমেন্ট মানে যুক্তি, যেখানে যুক্তিও থাকতে হয়, তার মানে যুক্তি এবং কিছু কন্ডিশন, শর্তের অধীনে কিছু নির্দিষ্ট কাজ প্রোগ্রাম করে দেয়া হয়, সেটাকেই বলা হচ্ছে ইন্টেলিজেন্ট মেশিন বা সিপিইউ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন। এখানে অ্যান্সারটা আমরা দেখব পরে। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু হিউম্যান ব্রেনটা, সিপিইউটা এখানে কম্পিউটারের সিপিইউ বুঝিয়েছে, আর এখানে বলছে হিউম্যান ব্রেন, এটাকেও সিপিইউ বলছে, কিন্তু হিউম্যান ব্রেনটা ইন্টেলিজেন্ট, বুদ্ধিসম্পন্ন, বাই নেচার, তার মানে প্রাকৃতিকভাবে এটা বুদ্ধিসম্পন্ন। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এটা সবচাইতে বেশি উচ্চ মান সম্পন্ন বা রিফাইন্ড মেশিন, যন্ত্র, যেটা দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস, যেটা এভার চেঞ্জিং কন্ডিশন মানে সবসময় যে কন্ডিশনটা, শর্তটা পরিবর্তন হচ্ছে, তার মানে সবসময় পরিবর্তনশীল অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কাজ করতে সমর্থ, হিউম্যান ব্রেনটাকে বলছে। অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, এবং জাজমেন্টের যে একটা মান, সেই মানটা রেখে দেয়। জাজমেন্ট মানে হচ্ছে বিচার বা বুদ্ধিসম্পন্ন, এখানে দিয়েছি যুক্তিসম্পন্ন। অ্যান্ড কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, এবং সব শর্ত, কন্ডিশন মানে এখানে শর্ত, ট্রাফিকের সব শর্ত ইনভেরিয়েবলি মানে সব সময় এটা চেঞ্জিং হচ্ছে। দিস ভার্চু অফ সফিস্টিকেশন, এই গুণটা, ভার্চু মানে এখানে গুণ বা গুড ভ্যালু বা গুড কোয়ালিটি, সফিস্টিকেশন মানে সূক্ষ্মতা, সূক্ষ্মতার এই গুণটা অফ ইয়োর ব্রেন, আমাদের ব্রেনের, মাস্ট বি অ্যাট ওয়ার্ক, কাজ করতে হবে, হোয়েন ইউ আর ড্রাইভিং, যখন তুমি ড্রাইভিং করছো। তার মানে হিউম্যান ব্রেনকে বলছে সবচেয়ে সূক্ষ্ম একটা গুণ, হিউম্যান ব্রেন এর যে সূক্ষ্ম গুণ রয়েছে সেটাকে অবশ্যই মাস্ট বি অ্যাট ওয়ার্ক, কাজ করতে হবে যখন আমি ড্রাইভিং করছি।
ওকে, প্রশ্নগুলো আলোচনা করি এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। কোশ্চেন নাম্বার সি, হাউ ডু সিপিইউস অ্যান্ড ব্রেইনস ডিফার? এটাও অল বোর্ডের 18তে এসছে, সিপিইউ এবং ব্রেন কিভাবে ডিফার করে। আমরা প্রথমেই বলেছি সাবজেক্ট নিয়েছি সিপিইউস অ্যান্ড ব্রেন ডিফার, প্রশ্নের সাবজেক্ট এবং ভার্ব। ডিফার মানে পরিবর্তন, ডিফার মানে পার্থক্য হওয়া। ইন দ্য ওয়ে দ্যাট, এইভাবে পার্থক্য হয় যে সিপিইউস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিনস, সিপিইউগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি কৃত্রিম ইন্টেলিজেন্ট মেশিন বা বুদ্ধিসম্পন্ন মেশিন, আর অ্যান্ড দ্যাট আর প্রোগ্রাম, যেটাকে প্রোগ্রাম করে দেওয়া হয়, পূর্বেই প্ল্যান করে দেওয়া হয়, টু ডু পার্টিকুলার টাস্ক আন্ডার ফিক্সড কন্ডিশন। এই কথাগুলো এখানে বলা আছে, আগেই প্রোগ্রাম করে দেওয়া হয় নির্দিষ্ট পার্টিকুলার মানে নির্দিষ্ট, টাস্ক মানে কাজ, কাজ করে করা আন্ডার ফিক্সড কন্ডিশন, নির্দিষ্ট কন্ডিশন বা শর্ত এবং যুক্তির অধীনে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমরা এই হিউম্যান ব্রেনের পার্থক্যটা বলছে। হিউম্যান ব্রেইনস আর ইন্টেলিজেন্ট বাই নেচার, হিউম্যান ব্রেনটা প্রাকৃতিকভাবেই বুদ্ধিসম্পন্ন। হুইচ আর দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, যেটাকে সবচাইতে সফিস্টিকেটেড মেশিন বলছে। ডি নাম্বার কোশ্চিন, এটাও 2018তে এসছে। হোয়াই ইজ হিউম্যান ব্রেন কল্ড দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন? হিউম্যান ব্রেনকে কেন সবচাইতে মানসম্পন্ন মেশিন বলা হচ্ছে? সাবজেক্ট হচ্ছে হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেন ইজ কল্ড দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন বিকজ, কারণ হচ্ছে ইট ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, এটা প্রাকৃতিকভাবে ইন্টেলিজেন্ট, অ্যান্ড এইবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমিং, এবং সবসময় পরিবর্তনশীল শর্তে বা অবস্থার ক্ষেত্রে এবং যুক্তির যে মানদণ্ড সেক্ষেত্রে সবসময় অপারেট করতে পারে বা কাজ করতে পারে। Okay, go to the next. The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you. এখানে বলা হচ্ছে পার্থক্য, কিসের পার্থক্য? রোডে যে ট্রাফিক যানবাহন আমরা চালাই এবং হাইওয়েতে এছাড়া, এবং রেসিং সার্কিটে, রেসিং সার্কিট প্রতিযোগিতার যে ট্র্যাকে বা পথে আমরা গাড়ি চালাই, সেটাকে অবশ্যই এক করা চলবে না, অস্পষ্ট করা চলবে না। ব্লারিং মানে অস্পষ্ট করা। ইনসাইড ইউ তার মানে তোমার মধ্যে রেসিং সার্কিটের যে গাড়ি চালানো আর রোড হাইওয়েতে যে গাড়ি চালানো, এটাকে কখনোই এক করে ফেলা যাবে না বা অস্পষ্ট করা যাবে না, এটা অবশ্যই দুই ধরনের। নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি মাইকেল শুমাচার। আমি মাইকেল শুমাচারকে দেখিয়েছি, শুমাকার বলে। ড্রাইভিং অ্যান F1 at 300 mph, তার মানে তিনি মাইকেল শুমাকার গাড়ি চালান F1 গাড়ি, যেটা প্রতিযোগিতার গাড়ি, 300 কিলোমিটার পার আওয়ারে। নেভার ইমাজিন ইয়োরসেলফ, তার মানে তুমি নিজেকে মাইকেল শুমাচার ইমাজিন করতে পারো না যখন তুমি রোডে গাড়ি চালাচ্ছ। লিভ নো রুম ফর ফ্যান্টাসি। লিভ নো রুম একটা ফ্রেজ, যে ফ্যান্টাসির কোনো সুযোগ দিও না, সুযোগ দেয়া। ফ্যান্টাসি মানে কল্পনা, কল্পনার কোনো সুযোগ দিও না। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিক্যাল অর পেডিস্ট্রিয়ান। তোমাকে অবশ্যই রেডি থাকতে হবে এনকাউন্টার করা, মুখোমুখি করা আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত একটা ব্যবহার, ফ্রম অন্য আর একটা ভেহিক্যাল থেকে বা অন্য আর একটা গাড়ি থেকে, অর পেডিস্ট্রিয়ানস যারা পাসার বাই দিয়েছি, পেডিস্ট্রিয়ানস মানে পথিকদের থেকে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে, তাদের এনকাউন্টার করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কিপ ইউ কুল, এই কথাটা বলছে তোমাকে ঠান্ডা রাখো। ইজ ইজি টু অ্যাডভাইস, এটা উপদেশ দেওয়া সহজ, বা ডিফিকাল্ট টু মেনটেন, এবং পালন করা কঠিন। স্টিল ইউ মাস্ট, তার মানে ড্রাইভিং করার সময় নিজেকে খুব কুল রাখতে হয়। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্টেন, অবশ্যই তোমাকে সব সময় রেস্টেন মানে নিয়ন্ত্রিত রাখা, কন্ট্রোল রাখা, তোমাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। কারণ হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, গাড়ি চালানোর দিনের শেষে, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ কিলার, নিশ্চয় নিজেকে তুমি কিলার হিসেবে রিগার্ডেড বা বিবেচনা করতে চাও না। নাও ইউ সি
তুমি দেখছো যে দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েট ইউ, সব সবশেষে যে জিনিসটা বলছে যে তোমাকে যেটা ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, ডিস্টিংগুইশ করা, পার্থক্য করছে ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে, ইজ ইয়োর কনসিয়েন্স, কনসিয়েন্স, কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। কম্পিউটার একটা যন্ত্র, সেই যন্ত্র থেকে তোমাকে পার্থক্য করছে যেটা, সেটা হচ্ছে তোমার কনসিয়েন্স, বিবেক। Do you support, question number E, do you support the idea that conscience is our best guide on the roads? Why not? এটা অল বোর্ড 18 তে এসছে, এই 5টা কোশ্চেন এসছে। এই ডু ইউ সাপোর্ট এটাকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার হয় ইয়েস হবে, নাহলে নো হবে। এবং সংক্ষেপে দেখো আমি কিভাবে করেছি। ডু ইউ সাপোর্ট, তুমি কি সাপোর্ট করো এই আইডিয়াটা? আমরা বলেছি ইয়েস আই ডু। এই আই ডু পর্যন্ত, এই ডু অক্সিলারি ভার্ব, আজ ইয়েস নো হবে এখানে। কারণ হচ্ছে বিকজ, এখানে আরো একটু বলেছে হোয়াই নট, যেহেতু আমরা ইয়েস বলেছি কারণটা এখানে দিতে হবে। কারণ হচ্ছে কনসিয়েন্স লিডস আস টু বিকাম হিউম্যান বিইং, কনসিয়েন্স আমাদেরকে, বিবেক আমাদেরকে চালিত করে হিউম্যান বিইং হওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিইং, এবং হিউম্যান বিইং হিসেবে উই ডোন্ট ওয়ান্ট টু মিট এনি অ্যাক্সিডেন্ট অন দ্য রোড, আমরা নিশ্চয়ই রোডে কোনো অ্যাক্সিডেন্ট আমরা হিউম্যান বিইং হিসেবে করতে চাই না। এটা হোয়াই নট এর অ্যান্সার হয়ে গেল। ওকে, এটা পড়াটা শেষ হলো। এবার কোশ্চেন নাম্বার 1A তে কিভাবে প্রশ্ন আসে একটু আমি দিয়েছি তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 1 এর এ, এটাও বোর্ডের প্রশ্ন এসছে। কোশ্চেন নাম্বার 1 এর এ এসছে, হোয়াট ডাজ মডিফিকেশন মিন? আমি এটা পড়ে দিচ্ছি। বিশেষ করে আমার কয়েকজন অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে, তার মধ্যে একজন ইমরানের কথা আমার মাথায় থাকে, নরসিংদী থেকে আসে, এবং আরও অন্যান্যরা আছে। বি নাম্বার, দি ওয়ার্ড সফিস্টিকেটেড রেফার্স টু, সফিস্টিকেটেড এর মানে কি? সি নাম্বার, ইনভ্যারিয়েবলি কুড বি বেস্ট রিপ্লেসড বাই, ইনভ্যারিয়েবলি এর মানেটা, এটা রিপ্লেস করা যেতে পারে, রিপ্লেস মানে কোন শব্দ দিয়ে রিপ্লেস করা যেতে পারে? এখানে 4টা রয়েছে। ইনভ্যারিয়েবলি মানে কোন, ইনভ্যারিয়েবলি মানে তো আমরা অলওয়েজ বলেছি এর আগে। ওকে, ডি নাম্বার এসে, হিউম্যান ব্রেইন ইজ কল্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কারণ হচ্ছে, এখানে 4টা কারণ দেওয়া আছে, কোনটা সেটা খুঁজে বের করবে, এবং শেষে তো অবশ্যই আমি এর অ্যান্সার দিয়ে রাখছি, তোমরা মিলিয়ে নিতে পারবে। কোশ্চেন নাম্বার ই, দ্য বেস্ট সিনোনিম অফ এনকাউন্টার, এনকাউন্টারের সবচাইতে ভালো সিনোনিম কোনটা? ব্যাটেল, মিটিং, ফেস নাকি ক্ল্যাশ? তোমরা মিলিয়ে নেবে পরে এটা করে। কোশ্চেন নাম্বার 2, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য থিংস উই নিড হোয়াইল ড্রাইভিং। এখানে এটা খুবই সোজা, ফ্লো চার্ট করতে হবে। দ্য থিংস, এই ফ্লো চার্টের বক্সের মধ্যে লিখতে হবে জিনিসগুলো যেটা আমরা প্রয়োজন অনুভব করি হোয়াইল ড্রাইভিং, যখন আমরা ড্রাইভিং করি। এটা খুবই সোজা। একটা দেয়া আছে স্টিয়ারিং, তারপরেরগুলো আমাদেরকে দিতে হবে। তোমরা একটু প্র্যাকটিস করো। সাধারণত দেখা যায় 4টা হয়, 5 নাম্বারটা বা 6 নাম্বারটা আর হচ্ছে না, একটু ব্রেন খাটিয়ে এটাকে দিতে হয়। তোমরা একটু দেখি কিভাবে ব্রেন খাটাও, তারপর শেষে অ্যান্সার তো দেয়া আছে। এটা অর দিয়ে এই প্রশ্নটাও আসতে পারে, মেক এ লিস্ট অফ 5 থিংস অন হাউ ইউ শুড ড্রাইভ এ কার। লেখো কিভাবে তুমি কার চালাবে। তার মানে এই একই ধরনের, যে আমি প্রথমে দেয়া আছে দেখো, টেকিং স্টিয়ারিং ইন হ্যান্ড, হাতে স্টিয়ারিং নিয়ে, তার মানে ব্রেকে পাড়া দিয়ে, তার মানে আর কি কি জিনিসগুলো ব্যবহার করে, এই জিনিসগুলো এখানে হবে। কোশ্চেন নাম্বার 3, সামারাইজ দ্য টেক্সট। সামারিটা হবে, কিভাবে সামারি করতে হয় সেটা আমি একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নেবে। কংগ্রাচুলেশন সবাইকে, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন। অ্যান্ড উত্তরগুলো এখানে আছে, আমি একটু দেখিয়ে দিই উত্তরগুলো। কোশ্চেন নাম্বার 1 এর এ নাম্বারের উত্তরগুলো দেখে নাও। বি নাম্বারের উত্তরগুলো তো দেয়াই আছে আগে। এখন ফ্লো চার্টের উত্তরগুলো দেখে নাও, ফ্লো চার্টে কিভাবে দেয়া হয়েছে সবগুলো করে দিয়েছি, তোমরা মিলিয়ে নিতে পারো। কোশ্চেন নাম্বার, ফ্লো চার্টের যে জিনিসগুলো এখানে লাগবে আমি একটা বানিয়ে দিয়েছি, লুকিং গ্লাস। এটা কিন্তু ওখানে নেই টেক্সটের মধ্যে, একটা দুটো তোমাদেরকে বানাতেই হবে। আর কিভাবে গাড়ি চালাতে হবে, হাউ শুড উই ড্রাইভ, সেটা ওখানে দেয়া আছে। ওকে, দিস ইজ দ্য, আমি একটা
কোশ্চেন নাম্বার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3, এটার অ্যান্সার আমি একটা দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে নিতে পারো। কিভাবে অ্যান্সারটা করা হয় সেটা আমি একটা ভিডিওতে দিয়েছি, তোমরা হাউ টু মেক সামারি এখানে পাবে। ওকে, থ্যাংক ইউ অল। দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন। সবাইকে ধন্যবাদ।